এই পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দিয়ে দেওয়া 11,000 একর বনভূমি আমরা আবার বন অধিদপ্তরে ফেরত আনতে সক্ষম হয়েছি। আমাদের টার্গেট হচ্ছে 3 বছরে প্রায় 10,000 একর বনভূমি শাল ফিরিয়ে আনা। এগুলোতে এখন ইউক্যালিপটাস আছে। বায়ু দূষণে আমি দায়িত্ব নেওয়ার পরপরই ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানটা চূড়ান্ত করে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। পরিবেশে আমরা প্রায় 8টি আইন, নীতি, নির্দেশিকা এগুলো চূড়ান্ত করেছি, সেগুলো এখনো ফাইনাল হয়নি, কিন্তু হয়ে যাবে। তাছাড়া একটা একটা করে শুরু করি যে পরিবেশের খুব আলোচিত কয়েকটা সমস্যা, একটা হচ্ছে বন, একটা হচ্ছে বায়ু দূষণ, একটা হচ্ছে শব্দ দূষণ, আরেকটা হচ্ছে পাহাড় কাটা, আরেকটা হচ্ছে নদী দূষণ, আরেকটা হলো পলিথিন। প্রতিদিনই আমরা যখন উপদেষ্টা ছিলাম না পত্রিকায় দেখতাম যে নিষিদ্ধ হলেও বাজার সয়লাভ পলিথিনে। আরেকটা হচ্ছে বন উজাড় হয়ে যাওয়া। এই প্রতিটা ক্ষেত্রেই আমরা কাজ শুরু করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজ ইতিবাচক পরিবর্তনের দিকে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজ ওভাবে কার্যকরী হয়নি। যেমন কার্যকরী হয়নি শব্দ দূষণের ক্ষেত্রে, সেখানে ব্যাপক মাত্রায় আরো অনেক অ্যাক্টরকে সাথে নিয়ে কাজ করতে হবে এবং দীর্ঘদিনের হর্ন বাজানোর অভ্যাস তো আপনার 1 বছরে যাবে না, আপনার প্রতিনিয়ত প্রয়োগের মাধ্যমে একটা অভ্যাসে আনতে হবে। সেখানে আমরা আইন পরিবর্তন করে পুলিশকে ক্ষমতায়ন করার চেষ্টা করছি, যাতে পুলিশ এই কাজটা অন্য ট্রাফিক ম্যানেজমেন্টের মতন করে। প্লাস্টিকে আসেন, আপনি এখন বাংলাদেশের আর কোনো সুপার শপে প্লাস্টিক শপিং ব্যাগ পান এটা বলতে পারবেন না। তার মানে সুপার শপগুলোতে প্লাস্টিক শপিং ব্যাগ, পলিথিনের শপিং ব্যাগ একেবারেই বন্ধ হয়ে গেছে। আমাদের চ্যালেঞ্জ রয়েছে কাঁচা বাজার নিয়ে। কাঁচা বাজারে আমরা প্রতিনিয়ত অভিযান করছি এবং মানুষকে সুলভে বিকল্প দেওয়ার জন্য পাট মন্ত্রণালয় যেমন পাটের ব্যাগ উৎপাদন করছে, তেমনিভাবে পরিবেশ মন্ত্রণালয় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পলিথিন কারখানাগুলোতে, উৎপাদনের কারখানাগুলোতে অভিযান চালাচ্ছে এবং বাজারে বাজারে গিয়ে এখন বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাজারে বাজারে গিয়ে মানুষকে বলে আসছে এবং তারা 15ই আগস্টের পরে তারা বলছে একেবারে কঠিনভাবে তারা এনফোর্সমেন্টে যাবে। এবার আসেন সেন্ট মার্টিন নিয়ে। বহুদিন যাবৎ কথা শুনেছি যে ট্যুরিজম নিয়ন্ত্রণ করা হবে, নিয়ন্ত্রণ কখনোই করা হয়নি। আমরা প্রথম ট্যুরিজম নিয়ন্ত্রণ করতে পেরেছি। অযাচিত, টোটালি আনফাউন্ডেড অনেক এলিগেশন এসছে, কিন্তু আপনারা প্রায় গণমাধ্যমের অনেকেই রিপোর্ট করেছেন যে এই নিয়ন্ত্রণের ফলে সেন্ট মার্টিনের প্রকৃতি পরিবেশ ফেরত আসতেছে। এখানে একটা ছোট্ট চ্যালেঞ্জ আছে আমাদের, সেটা হচ্ছে যে কেমন করে আমরা ওই এলাকার যারা ট্যুরিজম নির্ভরশীল আছে সেই জনগোষ্ঠীকে অন্য ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি নিতে পারি। আমরা কিন্তু সেজন্য একটা প্রকল্প অনুমোদন করাতে সক্ষম হয়েছি, সেপ্টেম্বর থেকে সেটার কাজ শুরু হবে। আসেন পাহাড় কাটায়। পাহাড়ে বাংলাদেশের 16টি জেলায়, পার্বত্য 3টা জেলা বাদে, কারণ ওটা পুরোটাই পাহাড়ময়, কোথায় কোথায় কোন দাগ খতিয়ানে পাহাড় আছে তার তালিকা চূড়ান্ত হয়েছে। এটা অনলাইন এন্ট্রেন্সও দেওয়া হয়েছে এবং এইটা এখন অনলাইন মনিটরিং এর অধীনে আনা হচ্ছে। বন উজাড়ের কথা যদি বলেন, এই পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দিয়ে দেওয়া 11,000 একর বনভূমি আমরা আবার বন অধিদপ্তরে ফেরত আনতে সক্ষম হয়েছি। আর এই পর্যন্ত বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় 500 একর বনভূমি অবৈধ দখলের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা বনের যে সামাজিক বনায়ন বিধিমালা, যেখানে গাছ কেটে কেটে বন বিভাগ টাকা রোজগার করে, সেটারও পরিবর্তন, আইনি পরিবর্তনটা চূড়ান্ত করেছি। আপনি নদী দূষণে আসেন, সেখানে আমাদের আসলে খুব বেশি বলার মতন কিছু নেই। তার কারণ হচ্ছে যে আমাদের তো মাত্র 6 জন ম্যাজিস্ট্রেট, এদেরকে দিয়ে ইটভাটার মৌসুমে পুরো ইটভাটার বিরুদ্ধে রাখতে হয়, তারপরে পলিথিন, তারপরে আনফিট ভেহিকেল। ফলে সেইখানে আমরা আমাদের আগামী 6 মাসের কর্মপরিকল্পনা এটা প্রাধান্য পেয়েছে। তুরাগ নদীর দূষণকারী, গাছা বিলের দূষণকারী এই শিল্প প্রতিষ্ঠানগুলোর তালিকা চূড়ান্ত করেছি। আগামী মাসগুলোতে আমরা এদের বিরুদ্ধে অভিযানে যাব। আরেকটা হচ্ছে গাজীপুরে আপনারা দেখেছেন যে গাছা বিল দূষণকারী 9টি শিল্প প্রতিষ্ঠানে সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যেহেতু এই অভিযানগুলো খুব বড় মাত্রায় করতে হয়, সেহেতু সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাগে। সেটা একটা চ্যালেঞ্জ হলেও আমরা কিন্তু ভালোভাবে কোঅর্ডিনেট করছি এবং সকলে বেশ ভালো সহায়তা আমাদেরকে করছেন। আশা করি এবার তুরাগের দূষণকারী এবং বুড়িগঙ্গার দূষণকারীর বিরুদ্ধে আমাদের অভিযানগুলো আমরা দৃশ্যমান করতে পারবো। বায়ু দূষণে আমি দায়িত্ব নেওয়ার পরপরই ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানটা চূড়ান্ত করে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে
চীনের মতন দেশ বিপুল অর্থ বিনিয়োগ করে 5 বছরে 37% বায়ু দূষণ উন্নত করতে পেরেছে। বায়ু দূষণ অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু এর জন্য ধারাবাহিক কাজ আপনাকে করতে হবে। আমরা এই বছরের প্রাধিকার হিসাবে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোটাকে নিয়েছি। আমরা এই অক্টোবর মাস থেকে ঢাকার বিভিন্ন জায়গায় রাতে রাতে আমাদের এনফোর্সমেন্ট টিম কাজ করছে।